রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীনে ঝটিকা সফর শেষ হয়েছে। দুই দেশের বন্ধুত্বের ৭৫ বছর পূর্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যেন নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দুই রাষ্ট্রনেতাই। সামরিক ও প্রতিরক্ষা খাতে ঘনিষ্ঠ সম্পর্ক আছে রাশিয়া ও চীনের। পুতিনের সাম্প্রতিক সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার আরও ফলাফল এসেছে বাণিজ্যিক, রাজনৈতিক, কৌশলগত এবং পারমাণবিক চুক্তির মধ্য দিয়ে। চীনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানও ঘুরে দেখেছেন পুতিন। জোর দিয়েছেন পশ্চিমা প্রভাব এড়িয়ে দুই দেশের অংশীদারিত্বের সম্পর্ক অটুট রাখায়। এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিং সফরে অনুরোধ জানিয়েছিলেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে যাতে আর না এগোয় চীন। সেই অনুরোধের জবাবেই যেন চীনে পুতিনের হাজির হওয়া। মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে চীনের ওপর মার্কিন ও অন্যান্য দেশের নিষেধাজ্ঞার হুমকি, অতিরিক্ত কর আরোপের বিষয়গুলোকে অন্যায্য মন্তব্য করে কড়া সমালোচনা করেছেন পুতিন। সম্প্রতি আমেরিকানরা চীনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বৈদ্যুতিক পরিবহন ও গাড়ির ক্ষেত্রে। কেন, কিসের জন্য? কারণ চীনা গাড়ি বেশি ভালো, এজন্যই। আর কোনো কারণ নেই। এটা অন্যায্য প্রতিযোগিতার এক উদাহরণ। পুতিনের চীন সফরের কয়েকদিন আগেই ইউক্রেন যুদ্ধ আবারও পুরো দমে শুরু করেছে রাশিয়া। চীন বলছে এক্ষেত্রে তার অবস্থান নিরপেক্ষ, তবে সংঘাত থামানোতেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি দেশটির। আর এক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে নয়, রাজনৈতিক সমাধানই সবচেয়ে বেশি কার্যকরী বলে একমত দুই রাষ্ট্রপ্রধান। দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।